দেশে এমন একটি কলেজও আছে অদ্ভুত এক নিয়মের কারণে এই কলেজটি একেবারেই আলাদা। এখানে পড়তে হলে একটি বিশেষ যোগ্যতা লাগবে। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাটা শুধু চাকরি করার জন্য সবাই দৌড়ায়, আর বাদ বাকি কোনো লোকই স্বাধীন হতে পারে না। কি মনে আছে এই ব্যক্তির সমাজকে উপহাসের সেই হাসিটা? এই কলেজ এবং এই ব্যক্তি আমাদের গল্পে খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি কিভাবে একটা স্বপ্নের পেছনে ছুটছেন এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, চলুন দেখি। সবাই আমাকে পাগল বলা শুরু করলো। ব্রিটিশ সরকারের প্রণীত যে শিক্ষা ব্যবস্থাটা আমাদের একটা শ্রেণীকে শুধু গোলাম বানানোর জন্য করা হয়েছে। কৃষি কাজ করে আল্লাহ তাআলা আমাকে অনেক সফলতা দিল। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমাকে ভালো একটা কিছু করতে হবে। আমার বাড়ির এরিয়ায় 15 বিঘা জমি আছে। সবচাইতে ভালো যে দামি যে জায়গাটা, এই জায়গাটায় এখানে আমি একেবারে 5 বিঘা জমি একেবারে কলেজের নামে দিয়ে এখানে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আমি কলেজটা করেছি। এবং কলেজটা করার টার্গেট হলো যে এখানে প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা ছাত্রকে আমরা একটা করে উদ্যোক্তা তৈরি করে দিব। তো সেটা যেন হয় কৃষি উদ্যোক্তা। এটা মাথায় রেখে আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই কলেজের এই মাঠটাকে আমরা বিভিন্ন ধরনের কৃষি ফসল উৎপাদনের জন্য গবেষণা করি। একটা জগৎ, এটা আলাদা একটা শান্তির জগৎ। ইউরোপের যে কোনো কান্ট্রিতে আল্লাহ তাআলা সেটেল হওয়ার মতো যোগ্যতা আমাকে দিয়েছে, কিন্তু ওখানে জানি ওখানে যে আমাকে কী করতে হবে। আমি মানুষ থাকবো না, আমি মেশিন হয়ে যাব। আর এখন আমার জীবনটাকে আমি উপভোগ করতে আছি। আমি স্বাস্থ্যগতভাবে আমি ভালো আছি। আপনি যত পরিশ্রমী করেন, আপনার দিন শেষে তো আপনার একটা হিসাব থাকে কি, আমি সেটা ভালো খাবো, আমি সেটা ভালোভাবে বেঁচে থাকবো। এখন আপনি যা রোজগার করতেছেন তা যদি ডাক্তারের কাছে দিতে হয়, তা নিয়ে যদি হাসপাতালে দৌড় পারতে হয়, তা নিয়ে যদি টেনশন করতে হয়, তাহলে ওই ইনকাম আপনার লাভ কী? সবাই বলে শহরের জীবন রাজকীয় জীবন। আমি তো মনে করি একটা জীবনই না। মানুষ কোনো উপায়ন্তর না পাইয়া 10 ফুট বাই 10 ফুট একটা রুমের ভিতরে থাকে। কথাটা বলছেন কি, যার কোনো উপায়ন্তর নাই। আর আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শক্তি দিছে, সুযোগ দিছে যে তুমি প্রকৃতির সাথে থাকো, সুন্দরভাবে জীবনযাপন করতেছি, মুক্ত বাতাসে থাকতেছি। এই সুখটা আর কোথায় পাওয়া যাবে? এই দেখেন, এই যে রঙিন মাছ দেখেন, আসেন আসেন এদিকে আসেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে একটা আনন্দ, এই যে একটা আনন্দ, এই যে একটা মাছ দেখার যে অনুভূতি, দেখার যে আনন্দটা, এটা কি আপনি কোথাও পাবেন? দেখেন তো, দেখেন তো। এই মাছটা রাখছিলেন কি জন্য? এটা এই আরও অনেক আছে। এটা দেখার সৌন্দর্য আমার। এটা এই দেখেন, এই যে সৌন্দর্য, আপনি দেখেন তো, এত সৌন্দর্য জিনিস কোথাও দেখেছেন কি না? দেখেন তো, দেখেছেন কখনো? দেখেন তো, কী তার অনুভূতি, কী তার চেহারা, কী তার আবেগ। দেখেন তো, দেখেন কত সুন্দরভাবে দৌড়ায়, কত সুন্দরভাবে দৌড়ায়। গরুটা উৎপাদন যাচ্ছে কারেন্টের খোঁটার মধ্যে। আমি কিন্তু কাজটা করি, আমি আমার মনের আনন্দে আমি কৃষি কাজ করি। গোবরটা যে, এই যে গোবরটা দিয়ে আমি কী করি, আবার গ্যাস বানাই। এই যে দেখেন, এই যে এখানে ফালাইতেছি, এটাকে কিন্তু এই যে গোবর দেখানে গেল, এখানে আমি আপনাকে দেখাইতেছি কোনভাবে গ্যাস হয়। অনেকেই মনে করতে পারে যে গোবর টাচ করতেছে, কি হইতেছে। কথাটা বুঝছেন কি, এই কাজগুলো আমি সবসময় একাই করি। ওই যে একা করি বলতে কোনটা, ওই জিমে গেলে যে 2 ঘন্টা পরিশ্রম করতে হয়, বুঝছেন কি, এটা কিন্তু আমার 2 ঘন্টার পরিশ্রমের একটা অংশ। এবারে যে প্রতিদিন 2টা থেকে 3টা করে গরুর গোবর দিই, আমার বাড়িতে ধরেন যে প্রতিদিন 10-12 জন মানুষের রান্না করতে হয়, মাশাআল্লাহ এটা হয়ে যায়। এটা আরামদায়ক একটা জিনিস, বুঝছেন, আরামদায়ক একটা জিনিস। এটার ভিতরে গ্যাস হইতেছে। গ্যাস যদি আপনার ওভারফ্লো হয়, তারপর এইটাই আসবে। লিকুইড গোবরটাতে বাইরে হইতেছে, হ্যাঁ, ওইটা কিন্তু গ্যাস হয়ে বাইরে হইতেছে। কথাটা এইটা কিন্তু আস্তে 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 শুকাবে, শুকাইয়া এটা বিশাল একটা জৈব সার হবে। এটা আমাদের পুরান বাড়ি। দেখেন এই যে গাছের আমগুলো কত সুন্দর। এই যে দেখেন একেবারে ছোটো ছোটো গাছে আম ধরে রয়েছে। এগুলো কিন্তু প্রকৃতির সহযোগিতায় আসে। এগুলো কিন্তু আমি কোনো কেমিক্যাল ব্যবহার করি না। এই দেখেন, এই যে এত ছোটো গাছ, এই যে দেখেন, এবং আমগুলো কিন্তু খুব সুমিষ্ট আম। দেখেন কত ছোটো ছোটো আম। এই যে এগুলো এক একটা আম কিন্তু 1/2 কেজির উপরে, প্রায় 600-700 গ্রাম করে। গ্যাসের কথা বললাম, এই যে দেখেন গ্যাসটা কোনভাবে জ্বলে, আমি আপনাকে দেখাই দিতেছি জিনিসটা। এই যে এই যে এখন দেখেন, এই পাওয়ারটা বাড়াইতেছি, পাওয়ার কিন্তু অল্প সময় কিন্তু রান্না হয়ে যাবে, অল্প সময় রান্না হয়ে যাবে। তাহলে দেখেন আমার জমির ঘাস পরিষ্কার করতে যাই, আমি আগাছা পরিষ্কার করতে যাইয়া গরুকে খাদ্য দিলাম, গরু আমাকে গোবর দিল। ও গোবরটাকে আমি কি করলাম, গ্যাস বানাইলাম, গ্যাস দিয়ে আমি রান্না করতেছি। হ্যাঁ হ্যাঁ, নিজেদের ক্ষেতের খাবার, সব নিজের, আমার সব নিজের। সকালে রান্না করাটা, এই যে এখন আবার ওই হয়ে যাবে, মানে এটা খুব ভালো একটা জিনিস। যখন বড় রান্না হয় না, ওই আমি বললাম আমার বাড়িটা ধরেন যে একটা আলাদা একটা, এখানে ওই যেই আসুক না কেন,
আমাদের খাবার ব্যবস্থা হবে তার তার জন্য। এটা হলো একটা কৃষক ফ্যামিলির একটা ঐতিহ্য, যেটা কৃষকের বাড়িতে যে কেউ যেন কিছু না পাইলে অবশ্য এক গ্লাস পানি খেয়ে আসে। ই করো নাসিমা, আরে কার রেজিক কোথায়? কালকে এক জায়গায় তো মিষ্টি আনছিলাম, ওদেরকে একটা করে মিষ্টি দাও। আমি যদি ভালো চিন্তা করি তাহলে কৃষিতে আমার সাফল্য অনিবার্য। এখানে কোনো প্রকারের ঝামেলা নাই, কৃষিতে সাফল্য আসবেই। একটা কৃষক মানুষ হয়ে, আমার বাবা কৃষক ছিলেন, বাবা জীবিত আছেন, উনি সবসময় আমাকে বলতেন যে তোমাকে লেখাপড়া করতে হবে, ভালো কিছু করতে হবে। কিন্তু আমাদের বাড়ির কাছে কোনো প্রতিষ্ঠান ছিল না। খুব কষ্ট করে মানুষের বাড়িতে থেকেছি, যাদের বাড়িতে থেকেছি তারাও আদর যত্ন করেছে, খুব আদর করেছে। ছোট সময় আমি প্রথম রাউন্ডে বিএ পাস করি, তখন ইংরেজি সাবজেক্ট ছিল না। তারপর আমি 300 মার্কের ইংরেজি নিয়ে 92 সনের বিএ পাস করিয়া 93 সনের হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করি। তখন বিয়ে করি নাই। পড়াশোনা মানুষকে করতে হবে চাকরি পাওয়ার জন্য নয়, বিভিন্নমুখী মেধা আছে, মেধাকে বিকশিত করার জন্য লেখাপড়া করতে হবে, শুধু চাকরি পাওয়ার জন্য নয়। তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এই চাকরি করব না। খুব ঠান্ডা মাথায় আমি চাকরিটা ছেড়ে দিলাম, বাড়িতে কৃষিকাজ শুরু করলাম। আমি আমার কৃষিটা শুরু করলাম, আমি বিভিন্ন কৃষি অফিসে যোগাযোগ করি, কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করি। এখানে আমার 15 বিঘা জমি ছিল, 5 বিঘা কলেজে দিয়েছি, আর 10 বিঘা জমির মধ্যে আমি এমন একটা বৈচিত্র্য এনেছি যে এখানে আল্লাহর রহমতে আমার অন্য কারো কাছে যেতে হবে না।